हाय फ्रेंड्स, गुड मॉर्निंग সবাইকে শুভ সকাল। তো আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে। কালকে রাত্রি 3টে সাড়ে 3টে থেকে দেখো কি লেভেলের বৃষ্টি হচ্ছে। দেখো কতটা বৃষ্টি হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে পুকুর টুকুর পুরো ভরে গেছে পুরো। দেখো পুকুরে দেখো কি অবস্থা, পুরো জল, পুরো একদম প্রচুর জল হয়েছে, প্রচুর জল হয়েছে। দেখতে পাচ্ছ, আশা করি প্রচুর লেভেলে বৃষ্টি হয়েছে, মানে এত বৃষ্টি হয়েছে বলার নয়। আর কালকের জাল দিতে গিয়েছিলাম, যে জালটা তুলতে মনে নেই। কালকে রাত্রে হঠাৎ যখন জলে ভিজছে হালকা হালকা, তখনই মনে পড়লো। এখানে জলের হাওয়া এমন আসছে, এখান থেকে পুরো ভিজে যাচ্ছে যেন এগুলো সব। এবারে এই পর্দাটা দিয়ে দিয়েছে, আর হাওয়াতে এই বৃষ্টিটা আসবে না। আর আমার জানলাটার অবস্থা দেখো কী করেছে, বৃষ্টিতে পুরো একদম ঝাপটা কেটে কেটে একাকার অবস্থা হয়ে গেছে। তো বন্ধুরা, আগে আমি গিয়ে ছাদে আমার ট্যাঙ্কে, মাছের যে ট্যাঙ্ক রয়েছে সেটা আগে দেখি। কালকে জল চেঞ্জ করেছিলাম, এইদিকে পুরো বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদের আমি কি লেভেলের বৃষ্টি হয়েছে বলার নয়। দেখো বাপরে বাপ, ট্যাঙ্কিতে জল ওভারফ্লো হয়ে কিছুটা আস্তে আস্তে যাচ্ছে। আমি এক কাজ করি, ছোট্ট এটা আউটলেট পাইপটা খুলে দিয়েছি। দেখো জল পড়ছে, যতটা ওভারফ্লো জল হবে তাতে এখান থেকে বেরিয়ে যাবে। আর ছাদে দেখো কি লেভেলের বৃষ্টি হয়ে। যাই হোক, প্রচুর ঠান্ডা লাগছে, ভিজে গেছি পুরো। তো এবার পুকুরে কই মাছ বিটছে মনে হয়, দেখতে যেতে হবে। কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে, কি করবো দেখি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আছে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমাদের আরেকবার দেখায় বৃষ্টিটা কি লেভেলের হচ্ছে, সামনে দিয়ে বুঝতে পারবে না। প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছি কিনা জানি না। ওই দেখো ওখানে জল জমে গেছে, ওই জায়গাগুলোতে পেঁপে গাছ লাগাবো, দেখো জল জমে গেছে এমন অবস্থা, এতটা লেভেলের জল হয়ে গেছে। এতটা লেভেলের জল হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। 3টে থেকে লাগাতার এরকম জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আরও সামনে যে মাঠের জায়গা, যেগুলো চাষের জায়গা, সেগুলো পুরো থলথল করছে এরকম অবস্থা, মানে সাদা হয়ে গেছে পুরো, মাটি সব সাদা হয়ে গেছে। যেখানে জল জমেছিল না অতটা, লাগাতার আগে যে বৃষ্টি হয়েছিল 2-3 দিন, এতটা বৃষ্টি হয়নি। কিন্তু আজকের রাত থেকে যে বৃষ্টিটা হচ্ছে, মানে এরকম ভারী বৃষ্টি, মানে কন্টিনিউ চলছে, বাদ নেই। 3টের সময় আমি দেখেছি বৃষ্টি হচ্ছে, তারপরে আমি নেমেছি। এখন উঠে দেখি চারিদিক পুরো বর্ষায় ফলফল করছে। তো মাছ উঠছে সম্ভবত, মানে খুব ঠান্ডাও লাগছে, যাবো কী করে সেটাই ভাবছি। তো দেখি পাওয়া যায় বা আমি যাই কী করি, দেখা যাক। তো তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর আজকে ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে, প্রচুর মাছ পাবো আশা করি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, দেখা যাক কী করি না করি। তো তারপর দেখা হয়েছিল কী লেভেলে, দেখো 1 ঘন্টা পরে দেখো কি লেভেলের রোদ্দুর হয়েছে দেখো। আর চারিদিকে এত জল হয়েছে, মানে আগে যে লাগাতার বৃষ্টি হয়েছিল 2-3 দিন, তার 3 গুণ বৃষ্টি হয়েছে। মানে আজকের এক রাতে বৃষ্টি যে হয়েছে, মানে তার 3 গুণ বৃষ্টি হয়েছে। তো তোমাদের দেখাই আমি কি পরিমাণ বৃষ্টি হয়েছে। দেখো মাঠের মধ্যে কত জল জমে গেছে, দেখো দেখতে পাচ্ছ, সাদা হয়ে গেছে পুরো। তোমাদের বলেছিলাম না যে পুরো বৃষ্টিতে সাদা হয়ে গেছে। তো যাই হোক, মা বলছিল দোকান দেবো কি দেবো না, আমি বলছি দাঁড়াও, ওয়েদারের কী পরিস্থিতি হয় তারপরে। তো এখন আমি যাচ্ছি, মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে সেই কারণে, আর আমার ফোনপেতে ব্যালেন্স শেষ হয়ে গেছে। তো সেই কারণে আমি দুটো কাজই হয়ে যাবে। তারপর একটা কাকুর বাড়িতে আমার একটু প্রয়োজন রয়েছে, তো সেখানে যাব, দেখা হয়ে যাবে একসঙ্গে। তো মার ফোনেও রিচার্জ শেষ হয়ে গেছে, আমার ফোনেও রিচার্জ শেষ হয়ে গেছে। আর স্কুলের জন্য দোকানের মাল রেডি হচ্ছে। ওয়েদার যেহেতু ফাঁক দিয়েছে, রৌদ্র বেরিয়েছে, আর বৃষ্টির সম্ভাবনা নেই সেরকম, তো সেই কারণে আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি।
তো যাচ্ছি এখন মোবাইলে রিচার্জটা করতে। আমার একটা বন্ধুর সাইবার ক্যাফে দোকান রয়েছে, তো ওখানে যাচ্ছি রিচার্জটা করব। মানে আমার ফোনপেতে ব্যালেন্স একদম নেই, তো সেই কারণে আমি যাচ্ছি। ক্যাশ দিয়ে ওর কাছেই রিচার্জটা করে নেবো, নাহলে ফোনপেতে থাকলে আমি নিজেই করে নিই। তো এখন করার দিনে তো ফোনপেতেই হয়ে যায় সব কিছু। তো যাই হোক, মোটামুটি ব্যালেন্স না থাকার কারণে তো সেই জন্য আমাকে যেতে হচ্ছে। টাইম কম, এদিকে দোকানের মাল রেডি করতে টাইম যাবে, মুড়ি প্যাকিং করতে হবে এসে, এখনও ব্রেকফাস্ট কিছু করা হয়নি। কাজের শেষ নেই, একা মানুষ, তারপর মা একা লাগে, তার সঙ্গে আমি লেগে দেই। আর ঘটনা যেটা হয়েছে কি যে মার সঙ্গে লেগে দিতে হয়, যার কারণে আমি আর কোনো কাজ করতে পারি। যাই হোক, ঠিক আছে, এরকমই ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। তো দেখা হচ্ছে আবার, কি করছি না করছি সেটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা, আমি বলেছিলাম যে কাকিমার বাড়িতে আসবো, তো চলে এসেছি দেখতে পাচ্ছ। আর চা বানিয়ে খেয়ে নিয়েছি একা। তো এটা আমার স্টুডেন্ট, একেই আমি পড়াই, ভাই। তো সব করবে, পড়তে বসবে না, ঠিক আছে? পড়া বাদ দিয়ে তুমি যা কিছু বলবে সব কিছু করবে। হ্যাঁ, দেখেছো, বদমাসের 1 নম্বর, একদম বদমাসের দিক দিয়ে 1 নম্বর। তো এই দেখতে পাচ্ছ চা খাচ্ছি, চা বানিয়ে খাচ্ছি। তো তারপর আবার দেখা যাচ্ছে। কি এটা, কি এটা, কি চা? তোমার নাম কি? তিনক। কি দণ্ডপাঠ। যাই হোক, আবার দেখা হচ্ছে। আমি ভালোবাসি প্রচুর, কিন্তু এই কথা শোনেন না, দুষ্টামি করে। কি বলবো, পড়তে বসবে না, সব করবে, সব কথা শুনবে, কিন্তু পড়তে বসবে না। 1 সেকেন্ড এদিক থেকে ওদিক হলেই ছুটে পালিয়ে, মানে দুষ্টামের নম্বর 1 একদম। বাচ্চারা দুষ্টুমি করে, কিন্তু একটু বেশি করে আর কি। তো দেখতে পাইছো, আমি এলেই মোট আমার কোলে উঠে পড়বে, ফোন দেখবে, এ করবে সে করবে, মাথা খারাপ করিয়ে দেবে। তো যাই হোক, এখন চায়ের মজা নেই। সকাল সকাল বাড়ি থেকে লোকের বাড়িতে একটু চা খাওয়ার মজাটাই আলাদা, টেস্ট একটু বেশি হয়। তো যাই হোক, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, ভাত বাড়তে বসে গেছি, খিদে পাচ্ছে। এখন বাজে 10:30। তো খেতে বসে গেছি, খিদে পাচ্ছে খুব। ভাবলাম মুড়ি খাবো কেন, একটু অল্প করে ভাত খেয়ে নিই, কেননা দোকানে যাব যখন আর টাইম হয়ে ওঠে না, খাওয়ার টাইম হয়ে ওঠে। তো সেই কারণে এই যে দেখতে পাচ্ছ, ভাত বাড়তে বসে গেছি, অল্প করে দুটো খেয়ে নিই। আর সঙ্গে রয়েছে পেঁপে দিয়ে, পটল দিয়ে, পোনা মাছ দিয়ে মাছের ঝোল। আর কালকে চিংড়িগুলো রাখা আছে, ওটা সম্ভবত রাতে খাওয়া হবে। তো যাই হোক, এখন অল্প করে দুটো খেয়ে নেই। আর তোমাদের বলতে ভুলে গেছি আমি, যে মাছ, যে বৃষ্টি যে হচ্ছিল, মাছ ধরতে গেছিলাম, পুকুরের সাইডে মাছ উঠেছিল। তো গিয়ে দেখি দুঃখের বিষয়, কোনো মাছ পড়েনি। তো সেটা আমি বলতে ভুলে গেছি। তারপর এসে এত ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়েছিলাম একটুক্ষণ। তো ঘুম থেকে উঠে তারপরে আবার ব্লগ কন্টিনিউ করছি। মানে এত ঘুম পাচ্ছে বলার নয়। 3টের সময় ঘুমিয়েছি, তো 1 ঘন্টা মতন ঘুমিয়ে গেছিলাম। তারপর দেখতে পাচ্ছ গরম গরম ভাত, একদম আলু পেঁপে দিয়ে, মাছ দিয়ে তরকারি। তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পরে কাজ রয়েছে আরও। তো বন্ধুরা, আমাদের দেখাই একটা জিনিস, আমাদের কাকিমাদের পুকুরে শোল মাছ আর কিছু মাছ জল বেশি হওয়ার কারণে লাভ দিচ্ছে পাড়ের সাইডে। তো এই দেখতে পাচ্ছ, আমি জাল নিয়ে নিয়েছি, যেই জালে মাছ মরে গেছিল ওই জালটা গুছিয়ে রেখেছিলাম। জালটা আজকে পাতবো, দেখি কি মাছ হয়, তারপর দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা, আমি জাল পাতার জন্য রেডি। ভাত থাক, যা থাক খাই, যা তুই তোর জায়গায় যা, জালটাকে দিয়ে তারপর ব্যবস্থা। সাপ তো পড়বে জানি, সাপটাকে ছাড়াতেও হবে। মাছ সাপ সবই পড়বে। এবার দেখি মাছ পড়ে কিনা। তো হাত পা ধুয়ে নেই, দোকানের মালপত্র রেডি করতে হবে। তো বন্ধুরা, মুড়ি প্যাকিং করতে বসে গেছি, দেখতে পাচ্ছ। তো দোকানের জন্য মুড়ি প্যাকিং হচ্ছে। আর এই ঠোঙা রয়েছে, ঠোঙার ভেতরে মুড়ি প্যাকিং করতে হচ্ছে আমাকে।
তারপরে আরও কাজ রয়েছে, মাকে হেল্প করতে হবে। তো টাইম নেই আর, বেজে গেছে 11:30, 12টা বাজতে 10 মিনিট বাকি। তো আর টাইম নেই, আর ভিডিও করতে পারবো না হয়তো। তো তাড়াতাড়ি করে দোকানগুলো সেরে আসি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর ওদিকে কাকিমাদের বাড়িতে জাল ফেলে এসেছি, জালে কি পড়ে সেটাও দেখাবো। তো দেখা হচ্ছে আবার। বন্ধুরা ফাইনালি দোকানদারি করে চলে এসেছি, আর এসে ঘাটে বসে রয়েছি, আর ওখানে জাল দেওয়া রয়েছে। তো দেখছি মাছটা উঠছে, জাল ছিঁড়ে আবার নিচে নেমে যাচ্ছে, উঠছে আবার জাল ছিঁড়ে নিচে নেমে যাচ্ছে। মানে এতটাই বড় আর এতটাই সাইজে ক্ষমতা। তো জানি না ধরতে পারবো কিনা, জাল নিয়ে ঘাটে বসে রয়েছি। একবার জালে একটু সময় লেগে থাকলে ছুটে গিয়ে জাল ফেলে দেবো উপরে। তো সেই আশায় বসে রয়েছি, দেখা যাক কী হয়। তো তোমাদের তারপর আপডেট দিচ্ছি কী হচ্ছে না হচ্ছে। আর ওয়েদারটা এত সুন্দর, আমি তোমাদের দেখাই। মেঘটা উঠেছে মানে বলে বোঝাতে পারবো না। দেখো কালো হয়ে পুরো ওই দিকটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, পুরো কালো হয়ে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। এই দিকটাই কিন্তু মেঘ নেই, এই দিকটা দেখো পুরো কালো হয়ে অন্ধকার হয়ে গেছে। আর আমাদের পুকুরের প্রাকৃতিক দৃশ্যটা দেখো, পুরো সবুজে চারদিক ঘিরে আছে, এত সুন্দর মানে বলে বোঝানো না। যারা অ্যাকচুয়ালি এরকম পরিবেশে থাকে তারা জানে যে পরিবেশটার মর্মটা কেমন বা শান্তিটা কেমন। তো তোমরা যারা পাও না, তোমরাও প্রকৃতিকে ভালোবাসো, তোমরা এসব প্লেস পেলে খুবই আনন্দ পাবে জানি আমি। তো যাই হোক, দেখা যাচ্ছে মাছটার কী পরিস্থিতি হয়। বেশি টাইম ওয়েট করব না, কারণ আবার ঘুমোতে হবে একটু। খাওয়া দাওয়া তো আমার হয়ে গেছে, আর খাবো না, চান করব, শুয়ে পড়বো। তো দেখা হচ্ছে আবার। তো তার মাঝে যদি মাছটা ধরতে পারি সেটাও আমি দেখাবো আপডেট করে। তো আবার ঘুম থেকে উঠে দোকান নিয়ে যেতে হবে, আরও অন্যান্য কাজ রয়েছে। তো দেখা হচ্ছে আবার পরে। তো বন্ধুরা, আমি তো আর খাওয়া দাওয়া করিনি, চান করে নিয়েছি, আর মাছ তো পড়েনি। তো আবার জালটাকে ঠিক করে দিয়ে এসেছি। আর এদিকে কলসিতে জল ছিল না, জল নিয়ে এসেছি। তো জল কলসিগুলো রেখে দিয়েছি, তারপর আবার এগুলো পড়ে আছে। তো এগুলো ধুতে হবে আমাকে, মার শরীর ভালো না। তো কলসিটা রাখি, ওগুলো ধুয়ে নিই, ধুয়ে একটু শুয়ে পড়বো। তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। একটু ঘুম থেকে উঠে আবার দোকান যাবে। ওয়েদারের পরিস্থিতি কী হয়, যদি বৃষ্টি হয় দোকান যাবে না, যদি বৃষ্টি না হয় তাহলে দোকান যাবে। তো এই পরিস্থিতি, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। তো বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে নেই, তারপর ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, আবার শেয়ার করবো নতুন কিছু। তো সঙ্গে থাকো। তো বন্ধুরা ফাইনালি জাল যে ফেলেছিলাম এই মালটা পড়েছে, কিন্তু এর থেকে বড় সাইজ এরকম রয়েছে, সেগুলো পড়ছে না। তো এইটা পড়েছে, এখন এক্ষুনি ধরে নিয়ে এলাম। জ্যান্ত শোল দেখতে পাচ্ছ, এই দেখো একদম জ্যান্ত আছে, ছেড়ে দিলেই ছুটবে। তো মাল জ্যান্ত আছে, দেখো নড়ছে। তো এইটা ধরে নিয়ে এলাম। তো এবার দোকান লাগিয়ে এলাম, তো এইটা দেখলাম জালে খটখট করছে, তো তারপর এটাকে ধরে নিয়ে এলাম। তো তারপর দেখা হচ্ছে, এবার সন্ধ্যা টন্ধা দেই, তারপর আবার দেখা হবে। ফাইনালি আমার সন্ধ্যা দেওয়ার কাজ কমপ্লিট, দেখাচ্ছি তোমাদের। তো মাছটা ধরলাম, মাছটা ধরার পরে মাকে দোকানে দিয়ে এলাম। আজকে একটু কাজ ছিল, দেরি হয়ে গেছে অনেক। তো তাড়াহুড়ো করে মাকে দোকানে দিয়ে এলাম। আর তারপরে মাছ ধরলাম, জালটা যে ফেলেছিলাম ফাইনালি মাছ ধরতে পেরেছি। তো খুব ভালো লাগলো। আর এই দেখতে পাচ্ছি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার। তো ঠাকুরের পুজো করে দিয়েছি, তো এই ধুনো দিচ্ছি। আর সকালে সেই 11টার সময় যে টিফিন করেছিলাম, সকালে সেই 11টার সময় যে ভাত খেয়েছিলাম, দোকানে গেছিলাম, স্কুলের দোকান নিয়ে গেছিলাম। তো আর খাওয়া হয়নি, এসে আমি বলি আর খেতে ইচ্ছে করছে না। তো না খাওয়ার জন্য শরীরটা খুব খারাপ লাগছে, খালি পেটে যাচ্ছি তো এত সময়, তো খুব শরীরটা খারাপ লাগছে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো আর একটু রেস্ট নেব, আবার মাকে আনতে যাব। তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগের সঙ্গে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাকে একটু সাপোর্ট দিও। তো দেখা হচ্ছে আবার কালকের নতুন ব্লগের সঙ্গে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, টাটা, বাই বাই, লাভ ইউ অল।